হ্যালো বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। তোমরা এখানে থাম্বনেলে দেখতেই পাচ্ছ ৫০,০০০ নতুন চাকরিতে নিয়োগ ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট করবে। মুখ্যমন্ত্রী এইমাত্র ঘোষণা করলেন কোন ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করবে এবং কী ক্রাইটেরিয়া রাখছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা আপকামিং পরীক্ষার্থী তাদের জন্য। আমরা চলে যাব একটা নিউজ পাবলিশ হয়েছে সেই নিউজ আউটলেটে। এখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে। ডিসেম্বরের মধ্যে প্রায় ৫০,০০০ নিয়োগ লক্ষ্যমাত্রা নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে আসছে নতুন নিয়োগ নীতি। নবান্নের শূন্যপদ পূরণ সংক্রান্ত সর্বশেষ আপডেট দিতে চলেছে এই সরকার। পশ্চিমবঙ্গে প্রায় লক্ষ লক্ষ চাকরি পরীক্ষার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই তিনি জানান যে আগামী ডিসেম্বরের মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরে প্রায় খালি থাকা শূন্যপদগুলি ৫০,০০০ শূন্যপদের নিয়োগ করতে চলেছে খুব শীঘ্রই। সরকারি সূত্রে জানা গিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, প্রশাসনিক পরিষেবা এবং বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদগুলিতে অগ্রাধিকার দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরের কাছ থেকে শূন্যপদের তালিকা সংগ্রহের কাজ চলছে। সেই তথ্যর ভিত্তিতে আগামী কয়েক মাসেই একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলেই সরকারের মহল থেকে খবর। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার প্রধান উদ্দেশ্য হল একদিকে যেমন রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে তৈরি হওয়া কর্মী সংকট মেটানো, অন্যদিকে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি করা। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে সরকারের কাছে অগ্রাধিকার পাবে। নিয়োগ প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম রুখতে রাজ্য সরকার একটি নতুন নিয়োগ নীতি নিউ রিক্রুটমেন্ট পলিসি আনতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বিধানসভা অধিবেশনে এই নতুন নিয়োগ নীতির কাঠামো তৈরি করা হবে এবং সরকারি সূত্রের খবর সম্ভবত ৫ই জুনের মধ্যে এই নিয়োগ নীতি প্রকাশ্যে আনা হবে। এই নীতির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অতিরিক্ত নম্বর বা OMR সিট সংক্রান্ত অস্বচ্ছতা দূর করে একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নিয়োগের এই তৎপরতা শুরু হয়ে গেছে নবান্নের প্রশাসনিক স্তরে। রাজ্যে অর্থ দপ্তরের পক্ষ থেকে প্রতিটি সরকারি দপ্তরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী ৩ জুনের মধ্যে তাদের অধীনে থাকা সমস্ত শূন্যপদের একটি পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে এবং প্রতিটি দপ্তরকে নিয়োগের যৌক্তিকতা প্রদর্শন করতে বলা হয়েছে। এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের সংগঠনগুলি রাজ্যে প্রায় ৬ লক্ষ শূন্যপদ থাকার দাবি জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই এই ৫০,০০০ নিয়োগ ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখছেন চাকরি প্রার্থীরা। তবে এই নিয়োগের ডামাডোলের মধ্যেই অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়টি সরকার আপাতত কিছুটা রক্ষণাত্মক অবস্থান নিয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে অস্থায়ী কর্মীদের সরকারি স্থায়ী করা হলে নতুন স্থায়ী পদের সংখ্যা কমে যেতে পারে, যা নতুন চাকরি প্রার্থীদের সুযোগকে সংকুচিত করবে। তাই সরকারি স্থায়ী নিয়োগের মাধ্যমেই শূন্যপদ পূরণ করতে আগ্রহী প্রশাসন। এই বিপুল সংখ্যক নিয়োগের ফলে প্রশাসনিক কাজের গতি যেমন বাড়বে, তেমনি সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন ওকাবি মহল। তো এইভাবেই কিন্তু আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে প্রায় ৫০,০০০ রিক্রুটমেন্ট করতে চলেছে। তো যারা অলরেডি প্রিপারেশন করছো তারা প্রিপারেশন করো, আর যারা শুরু করোনি অলরেডি তোমরা শুরু করে দাও প্রিপারেশন, যাতে তোমরা এই রিক্রুটমেন্টেই তোমাদের জবটা হয়ে যায়। তো আজকের মতো এখানেই। তোমাদের যদি এই ভিডিওটি কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক করো। তো আজকের মতো এখানেই। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।